অথচ মুনাফিকের জানাজা আল্লাহ হারাম ঘোষণা করেছেন। সুদখোর, ঘুষখোর, মিথ্যুক, চোরের জানাজা কোরআন শরীফে হারাম ঘোষণা করা হয় নাই। দোয়ার সুযোগ রাখা হয়েছে। ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ জানেন, কিন্তু দোয়া চাইতে নিষেধ করা হয় নাই। শুধু রাসূলুল্লাহর সাথে যারা বেয়াদবি করেছে তাদের জন্য দোয়া চাইতে নিষেধ করেছেন আল্লাহ। ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। খবরদার এদের কবরে দাঁড়ায়ও না, এদের জানাজাও পড়বা না। শুধু দোষ একটাই যে তারা বাকি সব ঠিক ছিল, হুজুরের পেছনে নামাজ পড়েছে, সেজদা করেছে, যুদ্ধ করেছে, গনিমতের মাল নিয়েছে, হজ করেছে, যাকাত আপনার রোজা করেছে, শুধু জিকির আজগার করেছে, দাড়ি টুপি ছিল, পাগড়ি ছিল, সুন্নতি লেবাস ছিল, শুধু একটাই মনে মনে হুজুরের দুশমনি করত। এই দুশমনি করার কারণে একজন আর নয়, শুধু ইবনে সলুল দুশমনি করেছে, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসার তামিমি দুশমনি করেছে। এদের দুইজনের জানাজা হারাম করে দেওয়া হয় নাই। কিয়ামত পর্যন্ত এদের সুরতে যারা, এদের ঢঙ্গে যারা, এদের রোল যারা প্লে করবে, এদের মতো বেয়াদবি করবে, সকলের জানাজা হারাম ঘোষণা করা হয়েছে। এই জন্য যারা রাসূলুল্লাহর সঙ্গে স্পষ্ট বেয়াদবি করে তাদের জানাজায় যাওয়া উচিত না কোনো আশিক রাসূলের।